যখন আমাকে কোর্টের গারদে সিএমএম কোর্টের গারদে নিয়ে যায়, সেখানে আমাকে কড়া রেস্ট্রিকশনে রাখা হয়। আমি যেন কারোর সাথে কথা বলতে না পারি, আমি যেন কারোর সাথে তথ্য আদান প্রদান করতে না পারি, সেই ব্যাপারে বিশেষ নিরাপত্তা দিয়ে চাদর দিয়ে আমাকে জড়িয়ে রাখা হয়। আর পরবর্তীতে কোর্টে এত পরিমাণ সেদিন আসামি ছিল, সম্ভবত সেদিন কারফিউ ছিল, তো রাস্তা একদমই ফাঁকা ছিল যখন আমাকে নিয়ে আসে। তো কোর্টে আসামির সংখ্যা বেশি থাকায় ম্যাজিস্ট্রেট প্রায় পাগলের মতো হয়ে যায়, বিধায় আমাকে শুনানি না করে ট্রায়াল প্রিজনার হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করে। সেখানেও আমাদের মানবাধিকার লঙ্ঘন করা হয়। কারাগারের যে ন্যূনতম রাইটস, চিকিৎসা সেবা নিশ্চিত করা, খাবার দাবার নিশ্চিত করা এবং পরিবারের সাথে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা, এগুলোর কোনোটাই আমি পাইনি। কিন্তু আমি সেখানে, যেহেতু আমি লেখালেখি করি, কবিতা লিখি, আমি সেখানে লেখালেখি করার জন্য খাতা এবং কলম চেয়েছিলাম, তারা সেটারও ব্যবস্থা করে দেয়নি। পরবর্তীতে গোপন মাধ্যমে আমি চেষ্টা করি যে খাতা কলম জোগাড় করা যায় কিনা। বাহিরে যে কাগজের খাতা কলমের দাম 50 থেকে 60 টাকা, একটা কলমের দাম 5 টাকা, জেলখানায় এটা আমি প্রায় 2-3 হাজার টাকা দিয়ে আমি কিনেছিলাম। এবং সেই কবিতাগুলো নিয়ে আমার এই ভয়তন্ত্র বইটা প্রকাশিত হয় 2024 সালের 16ই ডিসেম্বর।